বলিব সোনার চাঁদ রে কি বলিব রে আর কি বলিব সোনার চাঁদ রে কি বলিব এই এই লিটন এই বান্দির বাচ্চা ভাইরে ভাইরে কইতাছি এই টাকা আমছস টাকা দিবার নাম নাই হ্যাঁ লাউ খাট করছস আবার গান গাইতাছস হারামির বাচ্চা তোর মা চাইকা ভাড়ালামু ফেরদৌস ভাই আপনি খুদা খুদি উত্তেজিত হইতেছেন আমি তো লাউ খাত নিয়ে যাইতেছি আর তারপরে দেখতেছেন তো আমি তো লাউ বেশি আপনার টাকাটা দিয়ে দিব লাউ গাছে তখন তুমি ফুল এই আমার কি শিখাস লাউ তো বেচা প্রায় শেষ লাউ কো লাউ তো দেখি না এই লাউ বেচা শেষ আমার টাকা কই টাকা ফেরদৌস ভাই দেখেন আপনি ইজ্জত আলী না কেরা কি কইছে আমি তা জানি না আমরা গরিব মানুষ আমাকে হিসাবে অনেক কিছু কইতে পারে মানুষে কিন্তু বিশ্বাস করেন আমি এই লাউটা বিক্রি কইরা আপনার আমি টাকা পরিশোধ করে দিব এই চুপ একটা মিথ্যা কথা কবি না লোকজন আমারে কয় নাই লিটন জাগাই বাজার আইনা লাউ বেচে আর তুই কইছ এখনো ফুল নিয়ে আসে নাই তোর একদিন কি আমার একদিন শরীরে আমার বারাম ধরে গেছে তোর আমি আজকে খেতের মধ্যেই পয়সা ছুঁয়ে যাবো ফেরদৌস ভাই দয়া করেন দেখেন আপনার কাছে আমি টাকা আনছি এটা ঠিক আছে এখন ধার আনছি ওই হিসাবে তো আমি আপনার কাছে নিছি তাই বলে আমার যা ইচ্ছা তাই কিন্তু আপনি কইতে পারেন না আপনি দেখেন আপনি নিজে দেখেন একটু চাইয়া এই সুবল টাকা কি দেখো ধরে এইসব কি শুরু করছেন আপনারা কি ভাবছেন হ্যাঁ আমরা মুখ বুঝে সব সহ্য করে যাবো এরকম করবেন না দেখেন আপনি এই জায়গা থেকে চলে যান আপনারা টাকা পাবেন টাকা নেবেন তাই বলে গায়ে হাত তুলবেন এই চুপ একটা কথা কবি না এই লিটন এটা কেন রে ফেরদৌস ভাই এটা আমার বোনটা আমি কলেজে পড়াইতেছি ও তাই শুভ এই হুন না রাখ 2 দিনের মধ্যে আমার টাকা ফালাবি তা না হইলে তোর এই বোনের কলেজে যাওয়া বন্ধ বুঝছস খালি মেয়ে পোলা দেখে আজকে কিছু কইলাম না তা না হইলে তোর এনে কেলায় ছুঁয়ে যাইতাম এই চল তনিমা তুই কেন এই কথা কইতে গেলি আমারে মারতো তবু তো তোর কলেজে লেখাপড়া করতে পারতি আমরা তো গরিব মানুষ ভাইজান তুমি এসব কি কও আমরা গরিব মানুষ দেখে কি আমরা সারা জীবন খালি মানুষের কথা শুনবো অন্যায় প্রতিবাদ করবো না আমরা তো কোনো অন্যায় করি নাই অন্যায় ওনারা করছে এর জন্য আমি প্রতিবাদ করছি না রে বোন আমরা গরিব মানুষ আমাকে ভিতরে কোনো অন্যায় প্রতিবাদ করুন যাইবো না কারণ তারা বড় লোক মানুষ তার কাছ থেকে টাকা পয়সা আই না আমরা চাষাবাদ করি আর তারা তো আমাকে মারবই আমাকে বকবই কিন্তু অহন যেভাবে রাইগা গেল গা এখন যদি ওনার টাকা পয়সা গুলো না দেয় তাইলে তো তোর একটা ক্ষতি করে বলাইবো আমরা তো গরিব মানুষ কই পাবো এতগুলো টাকা ভাইজান তুমি কাঁদো না তুমি চিন্তা করো না আমি তো পড়াশোনা করতেছি আল্লাহ যদি আমার দিকে একটু ফিরে তাকায় আমি যদি ভালো একটা কিছু হয়ে পারি আমাকে দুঃখ কষ্ট শেষ হয়ে যাব তখন আমাকে আর এত দুঃখ কষ্ট থাকবো না আমরা তো এখন একবেলা ঠিকঠাক মতো খাবারই পাই না আমারই ভুল হয়েছে আমি কেন মানুষের মুখে মুখে তর্ক করতে যাই আমি তোমার কথা দিতেছি আমি আর কোনোদিনও কারোর কাছে কোনো কথা কইতে যাবো না আমি সবকিছু সহ্য করে নিমু বুঝছি আমরা তো গরিব মানুষ আমাকে সব কথা হজম করেই থাকা লাগবো আসো আল্লাহ রে ওই বেটার হাত থেকে আমাকে বাঁচাই আল্লাহ ফেরদৌস ভাই আপনার কাছ থেকে আমার লাউ খাত করার জন্য যে 50,000 টাকা নিয়েছিলাম এই নেন আপনার 50,000 আর এই যে আরো 50,000 টাকা আপনি দিয়ে গেলাম কিরে শুভ গরিব কৃষক ছোট লোকের বাচ্চা আরে না এই সকালবেলা যে ছেড় দিয়ে এলাম আউ মাউ করে কানবার লাগলো কোনো টাকা পয়সা দিবার না আমার টাইম দিন লাগবো হঠাৎ করে আমার 50,000 দিয়ে গেল আবার 50,000 অগ্রিমও দিয়ে গেল কাহিনী কিরে ও কোনো গুপ্ত ধন পাইলো নাকি হইতে পারে ভাই চলেন যাই দেখি চল ওর পিছে নি চল 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 রাজি হ্যাঁ তোমার তো দোকান বাবদ অ্যাডভান্স দেওয়ার কথা ছিল জি এই যে নাও তোমার দাঁড়া নোটাই এই ধরো তোমার 15 লাখ টাকা আর বাদ বাকি টাকা এই দোকান যেদিন আমার রেজিস্ট্রি করে দিবা সেই দিন তোমার ক্লিয়ার করে দিব ওকে ঠিক আছে এখন তার কোনো সমস্যা নাই না না আচ্ছা ঠিক আছে কিরে ছোট লোক কৃষকের বাচ্চা তোর কাছে আমি টাকা দিবার পারস না এত টাকা দেই ভাই 15 লক্ষ টাকা এই তুই এই টাকা কই পাইছ সত্য করে কইতাছি ফেরদৌস ভাই তোমার এত পেছানোর তো দরকার নাই টাকা আমি কই পাইছি না পাইছি ওটা তো দেখানোর বিষয় না তোমার টাকা তুমি পাইছো না তাহলে এত পেছাল করো কিসের জন্য এই চুপ তোমার টাকা তুমি
তুই নিশ্চিত এই টাকা হয় চুরি করছস আর নয় ডাকাতি করছস? ক বালাই বালাই ক কইতাছি কই টাকা পাইছস? হ্যাঁ, এই টাকা না আমি গুপ্তধন পাইছি। এই শুভ কই কি রে? গুপ্তধন? গুপ্তধন কই পাইলি তুই? কই পাইলি? গুপ্তধন ওই যে দেখ, টাকায় দেখ। ফেরদৌস ভাই, এইটাই কৃষকের গুপ্তধন। এটাই আমার 17 বছর আগে হারিয়ে যাওয়া সেই বড় বোন, যাকে আমরা অনেক কষ্টের পর খুঁজে পেয়েছি। হ্যাঁ, আমি ওদের হারিয়ে যাওয়া বোন, যে কি আজ থেকে 17 বছর আগে হারিয়ে গিয়েছিলাম। তারপর আমি একটা এতিমখানায় বড় হই, এমনকি সেখানে লেখাপড়া করে এখন বড় একজন অফিসার হয়েছি। তারপর আমি ওদেরকে অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে পাইনি। অবশেষে আমি ওদেরকে পেয়ে গিয়েছি। এমনকি ওদের কাছ থেকে শুনলাম আপনি আমার ভাইকে এমনকি বোনকে অনেক অপমান করেছেন। এমনকি আমি শুনেছি আপনি আমার বোনের কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। আপনি কাজটা একদমই ঠিক করেননি। আর এই যে যে টাকাগুলো দেখছেন, এই টাকাগুলো আমিই দিয়েছি। আপনি যে 50,000 টাকা পেতেন, সাথে আরো 50,000 বাড়িয়ে 1 লাখ টাকা দিয়েছি। এমনকি আমি আমার ভাইকে কৃষিকাজের পাশাপাশি এই যে যে মার্কেটটা দেখছেন, এই মার্কেট পুরোটা কিনে দেওয়ার জন্য টাকাও আমিই দিয়েছি। দেখেছেন, আমরা আগে গরিব ছিলাম বলে আপনারা আমাদের যা নয় তাই বলে অপমান করছেন, আমাদের কোনো দামই দেননি। এবার আমার বড় বোন চলে আসছে, আমাদের আর কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি এখন ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারবো। আমার ভাইও ঠিকঠাক মতো কাজ করতে পারবো। আপনারা চাইলেই আমাকে অপমান করতে পারবেন না। কৃষকের গুপ্তধন, হ্যাঁ? টাকার মেশিন গুল্লি মারি এরকম গুপ্তধনের। এই শুভ চল। এই ফেরদৌস, আমার বোনকে যদি অপমান করে কথা খাও না, তাইলে কিন্তু অহনার বসে থাকুন না, একদম ঘুষি দিয়ে নাকটা ফাড়াই হেলামু। জান দিকে রাখ, এত চিল্লাইস না। আই কেলিয়ান থেকে দেখছো সেটা কি ফাজিল কোথাকার। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আচ্ছা ভাই। ভাই, আজকে থেকে তোমাদেরকে আর কেউ ডিস্টার্ব করবে না। আর এতদিন পর আমি তোমাদের খুঁজে পাইছি, আমি তোমাদের আর হারাইতে চাই না। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। আর আমরা আমাকে গুপ্তধন খুঁজে পাইছি। এই চল, হাসুন দেবো না, তাড়াতাড়ি।